মা! বাবা! আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! আমি তোমাদের আদরের স্নেহের পুষ্পিতা। মা, আমার চিৎকার শুনতে পাচ্ছ কি? 18-20 জন দস্যু মিলে আমার সাথে যাচ্ছে তাই করছে। আমি বুঝি এই দস্যুগুলোর হাত থেকে আর রেহাই পেলাম না। তোমরা কত ত্যাগ স্বীকার করে আমাকে ডাক্তার বানিয়েছ। আমিও ছোটকাল থেকে স্বপ্ন দেখে আসছিলাম আমি একদিন খ্যাতনামা ডাক্তার হব, মানুষের সেবা করব, দুস্থদের পাশে থেকে তাদের বিনামূল্যে চিকিৎসা দেব। আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল মাগো। আমি একা এতটা দস্যুর সাথে কিভাবে লড়ব? আমি তো মা অসুর বিন্যাসী দুর্গা নই। আমার কলিগ দানবীটিও নিজে আমাকে চেপে ধরে দস্যুগুলোকে সহযোগিতা করেছে। বাঁচার জন্য আপ্রাণ লড়েও কুলোতে পারিনি। আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করেছে সংঘবদ্ধ দস্যুর দল। আমার শরীরের এমন কোনো জায়গা বাদ পড়েনি যে তাদের পৈশাচিক নির্যাতনের ক্ষত লাগেনি। আমি নিরুপায় ছিলাম। কে জানতো রাতের ডিউটি এতটা অনিরাপদ? মাগো, যদি পারো দস্যুগুলোকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করো, বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে। আমার মতো আর কোনো নারী যেন এমন বর্বরতার শিকার না হয়। তোমরা নারী জাগরণের মাধ্যমে এর প্রতিশোধ নিও। আমি চলে গেলাম মাগো। তোমাদের সাথে যদি কখনো অন্যায় করে থাকি, তোমাদের স্নেহের সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দিও। তবে দস্যুগুলোকে কখনো ক্ষমা করো না, কখনো না। নইলে এরপর থেকে আরো বহু নারীর জীবন এভাবেই নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে।